টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না, আজকাল এত বিক্রি আছে। 1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন, সাথে কিছু বিস্কুট নিন। প্রথম দিন আপনি বিস্কুট নিলে সামনে দেখবেন। হারামজাদা, পড়াশোনা বাদ দিয়ে তুই টিভি দেখিস? শালা 1.5 লাখ টাকা খরচা করে এনে কিন্তু তুই ডিএড দিনু, পূজার পরেই প্রাইমারি ছাড়বে। আরে নাকি উত্তরলা দেখা কর টিভিত, উত্তরলা লিখিস, উত্তর লিখিস। হারামজাদা কি গুলো আরেকবার কো আরেকবার কো। বাবা কোনো শুন, তুই চাকরি চিন্তা কর না। আর মুই এখন কি করা চাচ্ছি জানিস? তবে বিজনেস। হ্যাঁ, বিজনেস মানে বুঝিস তো? বিজনেস মানে নিজে মালিক। না দেখ, তুই চাকরি করিস, ওই দেখ চাকরি ওই দেবে না, তুই দিব। আর ওই কি করছে দেখদিন চাকরি দেবে, তাই কি করছে বিজনেস কর, নিজে বিজনেস নিজে মালিক হুম। 1000 টাকা দে তুই মোক। 1000 টাকায় বিজনেস কি খেতা সেলাই করা কোম্পানি খুলাবো? ওই সেই আগের যুগে ফ্রি যাক, আগের যুগে কেদা সেলাই করা, ঠিক ওলা বিজনেস করে নাকি? 1000 টাকা দে তো। তোর মুই ওলা কাদা শুনবা চাওনি, আর তোর মুই 1 টাকা খরচা করবা না তোর পিছনে। বাবা বিজনেস কাক কয় মোটে না, দেখ 1 মাসের মধ্যে কি চেঞ্জ করুম। এই টাকাটাও না তুমি না 4 গুণ ঢুকাই দেবো, 4 গুণ। চিন্তা কর না তুই, এই চাকরি তাই না? ওরা দেখ কি করছে, যাই চাকরি দেবে তাক করে। একটা কেটলি কিনুন, একটা মাটির ভাঁড় নিন, সাথে কিছু বিস্কুট নিন। বাস ফাইনালে মুই 4 ব্যবসা ধরে নেনু। পূজার পর মুই কারোর প্রতি তারপর কোনো চিন্তা থাকবে না, চাকরির তো কোনো চিন্তাই নাই। তারপর 1 বছর পর মুই বড় বড় হোটেল খুলাম, রেস্টুরেন্ট খুলাম, বেহাটে আরামসে কইনা তুলে আসি। ব্যবসা বড় বড় হোটেল খুলাম। চাই ডিয়েট চাই। দাদা চা। তুই আমার খুলবি গা? চাই ডিয়েট वाला চাই। দাদা চা বিস্কুট খান। হ্যাঁ দে একটু দে। ডিয়েট वाला চাই, হ্যাঁ বিস্কুট নেন 2টা। হ্যাঁ খান, খুব সুন্দর চা। চাই। চিত্ত কি চা না ওষুধ দিলু রে? স্টি নাই, চিনি নাই, কি নাই, চা পাতিলে দি চা মানে না কেন কি কে বানমাসি কি আগর চিনি নাই, চিনি কাদা বের কই নিকে পয়সা দে। পয়সা মানে চাই কোনো টেস্ট নেই, কি নেই, চা নিয়ে আসলো। মুখটা খারাপ করে দিলে। ভুলে পূজায় ভালো করে চা খাওয়াবে। বাবা বিস্কুটের পয়সাটা দে। বিস্কুট আমার মুখটা আমার খারাপ করে ফেলালো যায়, ওটা পয়সা কে দেবে? চা বানমাসি কিনে আর ডিয়েট চা নিয়ে আসে। এ ভাই একটা চা দিস তো। হ্যাঁ দাদা বিস্কুট। না আমি বিস্কুট খাই না। তারপরে সপ্তাহে মাকে বললেন, মা একটু ঘুগনি তৈরি করে দাও। একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না, আজকাল এত বিক্রি আছে। হ্যাঁ কি নিব? সব ঘুগনি। টাকা চলবে না। হ্যাঁ দাদা চক ঘুগনি দিম। কচুরি পানা দিয়ে এত সুন্দর ভাবে সেটাকে শুকিয়ে ব্যাগ তৈরি করছে, বাজারে যাওয়ার ব্যাগ তৈরি করছে, খাবার থালা তৈরি করছে। পদ্ম ফুলের পাতা হলেও তাও থালি বানা যায়, কচুর পাতা তো ভাত খাওয়া যায়, কিন্তু কচুরি পানা পাতা থালি কেরম করে বানাম? কচুরি পানা ব্যাগ আবার কেরম করে হয়? হ্যাঁ দাদা আবার জঙ্গল নিয়ে তুই না কি করু কি কি লাগে? চুপ কর, তুই চুপ কর, তুই একদম চিন্তা কর না। তুই দেখ মহিলা কি করুম, মহিনা এলা দিনে ব্যাগ বানাম, কচুরি পানা পাতার ব্যাগ, কচুরি পানার পাতার থালি, এলা কি করে বানানো হয় সেটা দেখ তুই। কিন্তু মা ইলা মনে হয় শুকাইলে মনে হয় ভালো হবে না। আচ্ছা মা এলা ব্যাগ কেরম করে বানায় তুই জানিস? ফের গাদা এলা তুই ব্যাগ বানা যায় এত নরম পাত দি? না বানা যায়নি, অত বড় মানুষটা করছে, অত বড় মুখ্যমন্ত্রী করছে ব্যাগ বানা যায় বলে, থালি বানা যায় এলার, আর তুই জানিস নি? বানা যায়, তুই দেখ মই দেখুন মই কিরম করে বানায়।
হ্যালো, বহরমপুর পাগলা গারদ। হ্যাঁ, বলছিলাম একটা পেশেন্ট আছে, খরচাপাতিটা কেমন আপনাদের? আর বলছি পেশেন্ট কিন্তু ডিএড কমপ্লিট করা শিক্ষিত পেশেন্ট, ও বিড়ি সিগারেট মালটাল খায় না। ঠিক আছে, গাড়ি পাঠান, একটা ইমিডিয়েটলি একটা গাড়ি পাঠিয়ে দেন। लहरों से डरकर नौका पार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती। কিন্তু একটু খেটে খেতে হবে। আমার লেখা পড়ায় আর হবে না রে।